অনুরোধ করছি। भारत माता की, भारत माता की जय जय श्री राम। সমবেত হেমতাবাদ বিধানসভার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলী, আমার প্রিয় সনাতনী বৃন্দ, আদিবাসী বৃন্দ এবং রাষ্ট্রবাদী মুসলিম বৃন্দ, সকলকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে এই বিরাট নির্বাচনী সমাবেশে সমবেত হয়েছি মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি মনোনীত এখানকার মাটির মানুষ, পেশায় শিক্ষক, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নের প্রার্থী হরিপদ বর্মন মহোদয়ের সমর্থনে আপনাদের সকলের আশীর্বাদ হরিপদ বর্মনের উপরে বর্ষিত হোক। ইভিএম এ 5 নম্বর বোতাম টিপে আগামী 23শে এপ্রিল আপনারা পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনের লক্ষ্যে আমাদের জেতাবেন, এই প্রার্থনা করি। মঞ্চে উপবিষ্ট মান্যবর জেলা সভাপতি নিমাই কবিরাজ মহোদয়, উনাকে আমি যথাযথ সম্মান জানাই। আমার দীর্ঘদিনের সাথী, আপনাদের লোকপ্রিয় সাংসদ, তরুণ নেতা ভাতৃপ্রতিম কার্তিক চন্দ্র পালকে যথাযথ সম্মান জানাই। প্রাক্তন জেলা সভাপতি হেমচন্দ্র মন্ডল, জেলার সাধারণ সম্পাদক ভানুরাম বর্মন, জেলার সহসভাপতি দিলীপ বর্মন, জেলার অন্যতম সহসভাপতি মানস ঘোষ, জেলা নেত্রী সুপর্ণা ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার, গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক বর্মন, আমাদের মন্ডল সভাপতি ভাইরা আছেন প্রভাস বর্মন, বিপ্লব সরকার, মনোজ সিং, বোন সীতা সিং বর্মন, উত্তম মন্ডল, মহিলা নেত্রী সৌমিতা সরকার, বকুল বর্মন, উত্তম চ্যাটার্জি সহ সম্মানিত মঞ্চ। আপনাদের এখানে আমি এর আগেও অনেকবার এসেছি। আমি আপনাদের কাছে দুটো কথা গ্যারান্টির সঙ্গে বলে যাচ্ছি। এক হলো, পশ্চিমবঙ্গে এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে। আর দ্বিতীয় হলো, 2021-এ আমার কাছে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছিলেন, আবার ভবানীপুরে তিনি হারছেন হারছেন হারছেন। তাই এবারে হেমতাবাদ আসন ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। কেন দিতে হবে? আমাদের যশস্বী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাজ্যে গত 6 মাস ধরে লাগাতার কর্মসূচি করে উন্নয়নের ডালি নিয়ে এই বাংলার হিত গৌরব ফেরানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্র ঘোষণা করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির হাত ধরে আমার এবং রাজ্য সভাপতি সহ প্রমুখ নেতাদের উপস্থিতিতে সেই সংকল্পপত্রে আমরা যা যা বলেছি আগামী দিনে তা সম্পূর্ণ পূরণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারের। এই 15 বছরে এই পশ্চিমবঙ্গ কেমন আছে? পশ্চিমবঙ্গ ভালো নেই। এই রাজ্যে মমতা ব্যানার্জির আমলে 19,000-এরও বেশি প্রাইমারি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল